আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তবে রোজা তো আর বেশি নেই, তার জন্য মনটা একটু খারাপ। আর রোজার শেষ জুম্মা ছিল আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো যেন। আর সবাই সবারই জন্য দোয়া করবে, আমার জন্য সবাই দোয়া করবে। আর আজকে আমি যেই ফলটা দেখাচ্ছি এটা হচ্ছে বেল। হয়তো অনেকেই চেনো বা অনেকেই চেনো না, যারা চেনো না তাদের জন্যই বললাম কথাটা। তো আজকে আমি বেলের শরবত বানাবো না, বানাবো বেলের মোরব্বা। হয়তো মোরব্বা কথাটা শুনলে একটু কঠিন কঠিনই লাগে, তবে বানানোটা খুবই সহজ। একবার আমার রেসিপিটা ফলো করে দেখতে পারো, একদম ইজি প্রসেস আর খেতেও খুবই সুস্বাদু হয়। কিছুই না, একটা কাঁচা বেল নিয়েছি, বেলটাকে ভালো করে বটি দিয়ে ছিলে নিয়ে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে একবার ফুটিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের মতো। দেখুন বেলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে 2 চামচ ঘি, 5-6টা এলাচ আর পরিমাণ মতো জল আর যতটা চিনি লাগবে ততটাই দিয়েছি। এটা এই কারণেই বললাম, কারণ বেলের পরিমাণটা যত বেশি হবে চিনির পরিমাণটাও ততই বেশি হবে। তবে তবে আমি এখানে যেহেতু একটা বেল নিয়েছি, তাই আমি এখানে 3 বাটি চিনি দিয়েছি। একটু কম লেগেছে বলে আর একটু চিনি আমি অ্যাড করে দিয়েছি। এরপর একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা বেশ পাতলাও হবে না আর খুব যে গাঢ় তাও হবে না। এরপর বেলটাকে ঢেলে দিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে ঢাকনা বন্ধ করে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এখানে তোমরা চাইলে 7 থেকে 8 ঘন্টাও রেখে দিতে পারো, তবে যত রাখবে জিনিসটা ততই পারফেক্টলি হবে। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। তবে হ্যাঁ, খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। একবার তোমরাও বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ভিডিও